আর রাকসু এবং দুই জায়গায় কিন্তু নির্বাচনের একেবারে পুরোপুরি যে পরিবেশ সেটি বিরাজ করছে। আজকে দ্বিতীয় দিনে মনে হয় ফর্ম বিতরণ চলছে এখন পর্যন্ত চাকসুতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই দ্বিতীয় দিনের মতো প্রচার চলছে এবং সেই সঙ্গে তুমি যেটি বলছিলে গালিব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে আসলে এই আমাদের মনোনয়ন ফর্ম বিতরণ। এ নিয়ে আমরা বিস্তারিত আমাদের দর্শকদেরকে জানাবো। বিষয় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী শোয়েব রহমান এবং সেই সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হবেন রাকিবুল হাসান এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী শোয়েব রহমান। আমরা শুরুতেই যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, শেষ দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহে ভিড় কেমন দেখছেন, সেই সঙ্গে জানাবেন বাকছাসের প্যানেল না দেওয়ার কারণ কি? ভিড় আমরা দেখতে পেয়েছি যে সকালে যে পরিমাণ শিক্ষার্থীরা এসেছিলেন এখন কিন্তু তার কয়েক গুণ বেশি শিক্ষার্থী এসেছেন এবং রীতিমতো নির্বাচন কমিশনের যে কার্যালয় থেকে ফর্ম বিতরণ করা হচ্ছে সেখানে কিন্তু পা ফেলার মতো কোনো সুযোগ নেই। আমরা এখানে সরাসরি সম্প্রচারে দাঁড়িয়েছি, আমাদেরকেও কিন্তু এখানে দাঁড়াতে খুব বেগ পেতে হয়েছে। আপনাকে যদি একটু এই পাশটাতে দেখাই তাহলে আসলে বুঝবেন যে প্রচুর শিক্ষার্থী কিন্তু প্রতিটি বুথে যেখান থেকে ফর্ম দেওয়া হচ্ছে সেখানে তারা লাইন ধরে কিংবা গাদাগাদি করে কিন্তু অবস্থান করছেন এবং যেই পরিমাণ শিক্ষার্থী রয়েছেন এখনো সেই অনুযায়ী কিন্তু 3:30 পর্যন্ত যে শেষ সময় বলা হচ্ছে সেই সময়টার মধ্যে কিন্তু সবাইকে ফর্ম দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা দেখেছি যে অনেকেই বেশি ভিড় দেখে তারা কিছুটা বাইরে অবস্থান করছেন, তারা কিছুক্ষণ পরে আবারও আসবেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছেন কেউ কেউ যে এই অবস্থায় যদি ফর্ম দেওয়া শেষ করা না যায় সেক্ষেত্রে সময় যাতে আরও একদিন বাড়ানো হয় তেমন একটি দাবিও কিন্তু কেউ কেউ করছেন। কিন্তু নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা কোনোভাবেই সময় বাড়াতে চাচ্ছেন না, প্রয়োজনে আজকে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা থাকবেন ততক্ষণ পর্যন্ত মনোনয়ন দিয়ে আজকেই মনোনয়ন দেওয়ার যে শেষ সময় সেটি তারা আজকেই সম্পন্ন করতে চাইছেন। অন্যদিকে এর মধ্যে আমরা দেখেছি ছাত্রদলের নেতাকর্মীরা এসেছেন, তারা মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহের কার্যক্রমটি তারা উন্মুক্ত রেখেছেন, যে কোনো ছাত্রদল নেতাকর্মী মনোনয়ন সংগ্রহ করতে পারছেন, তবে কে কোন পদে লড়বেন সেই বিষয়টি কিন্তু নির্ধারিত হবে দলের যে হাইকমান্ড রয়েছে, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে বৈঠকের পরে আজকে রাতে সেই বিষয়টি তারা চূড়ান্ত করবেন বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে কিছুক্ষণ পরে শিবির তার পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে মনোনয়ন সংগ্রহ করবে বলে কিন্তু তারা জানিয়েছে। বেলা 2টায় তাদের এখানে আসার কথা ছিল কিন্তু এখনো তারা আসেনি, কিছুক্ষণ পরেই তারা পূর্ণাঙ্গ প্যানেল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে আমরা জানতে পেরেছি। এর আগে গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট তারা একটি আলাদা প্যানেল করেছে জোটবদ্ধ হয়ে, সেই প্যানেলটির নাম তারা দিয়েছেন দ্রোহ পরিষদ। এবং এর বাইরে বাকছাসের কথা আপনি বলছিলেন যে আসলে বাকছাসের যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন সাংগঠনিকভাবে তারা কোনো প্যানেল দিচ্ছেন না এবং সাংগঠনিক এর বাইরে গিয়ে কেউ যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চান তাহলে সেই বিষয়টিকে তারা উন্মুক্ত রাখছেন, সেটি তারা করতে পারবেন। কিন্তু বাকছাসের পক্ষ থেকে কেন প্যানেল দেওয়া হবে না সেই বিষয়টি কিন্তু তারা এখনো খোলাসা করেননি এবং সেই জায়গাটি তারা পরবর্তীতে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে খোলাসা করবেন বলে জানিয়েছেন। তবে যেটি জানতে পেরেছি যে গতকালই কিন্তু বাকছাসের একজন নেতাকে কেন্দ্রীয় সংগঠককে বহিষ্কার করা হয়েছে এবং সেখানে যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং দলের যে কমান্ড সেই কমান্ড না মানার বিষয়টি কিন্তু উঠে এসেছে। সবকিছু মিলে দলের ভেতরের যে অবস্থান সেই বিষয়গুলোর আমলে নিয়েই হয়তো বা তারা প্যানেল দিচ্ছেন না, তবে যারা ব্যক্তিগতভাবে নির্বাচন করতে চান তাদের জন্য সেই পত্রকে খোলা রাখছে। শম্পা, এবারে আমরা একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর জানবো। সেখানে হল সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিন আজ মেঘ বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন রাকিবুল হাসান। রাকিব, প্রচারণা কেমন চলছে আর বিভিন্ন প্যানেলের ইশতেহার ঘোষণার প্রস্তুতি কতদূর? গালিব, আসলে সকাল থেকেই এমন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাজশাহীতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেগুলো উপেক্ষা করেই প্রার্থীরা আসলে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন। প্রায় 28,000-এর বেশি ভোটার এবং শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন বা পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই না, এর পার্শ্ববর্তী যে সমস্ত মেসগুলো এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখছি যে প্রার্থী যারা আছেন তারা কিন্তু ছুটছেন তাদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি নিয়ে। সেক্ষেত্রে আমরা আসলে যেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে দেখেছি সেটি হচ্ছে বিশেষ করে হলগুলোর ক্যান্টিনের খাবারের যে বাজে অবস্থা, এখানে চিকিৎসা সেবায় যে সমস্ত ত্রুটিগুলো রয়েছে, চিকিৎসা কেন্দ্রগুলোর নানান অবহেলার যে জায়গাগুলো সেই বিষয়গুলো কিন্তু এখানে প্রার্থীদের প্যানেলের যে ইশতেহার সেগুলো না আসলে উঠে আসছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি গালিব যে এইখানে যারা প্রার্থী হয়েছেন
তারা বলছেন যে আসলে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকে মাথায় রেখেই কিন্তু তারা আসলে এই তাদের যে ইস্তেহার সেটিকে সাজাচ্ছেন। আজকে ঠিক 2টার পরেই কিন্তু একটি প্যানেল তাদের ইস্তেহার ঘোষণা করবেন, আমরা সেটুকু জানি। এবং তারা তাদের পূর্বের অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অনিয়ম এবং শিক্ষার্থী বান্ধব করার জন্য কি কি পরিবেশ আসলে তৈরি করা উচিত সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু আসলে এখানে তাদের যে ইস্তেহারগুলো সেগুলো ঘোষণা করছেন। এবং শিক্ষার্থী যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু আসলে তারা তাদের এই ইস্তেহারগুলো বা এই ভোট প্রার্থনাগুলো আসলে করে যাচ্ছেন। এবং আপনাকে আরেকটু জিনিস জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলেছেন এবং তিনি বলছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে তারা বিভিন্ন বিষয়ে আসলে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং একই সাথে নির্বাচনের দিন 1500-র বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে থাকবে এবং একই সাথে বিভাগীয় কমিশনার কাছ থেকে 10 জন ম্যাজিস্ট্রেট এবং এর পাশাপাশি ডিআইজির কাছ থেকে অতিরিক্ত পুলিশ চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার খাতিরে। এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে যেহেতু প্রার্থীদেরকে যেতে হচ্ছে সেখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে স্থানীয় যে থানা রয়েছে সে তার সাথেও প্রক্টোরিয়াল বডি তারা যোগাযোগ করেছেন। সব মিলিয়ে আসলে নির্বাচনের এই প্রচারণা জমজমাট হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এটির দিন যত যাচ্ছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। তো গালিব, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাকসু এবং চাকসুর কেন্দ্রীয় এবং হল সংসদ নির্বাচনকে ঘিরে নানান ধরনের আনুষ্ঠানিকতা চলছে, তা নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান, আর চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান।